রোববার অস্ট্রেলিয়ার আকাশ ছিল ধূসর, চারিদিক ভিজে যাচ্ছিল টানা বৃষ্টিতে। কিন্তু সিডনির বিখ্যাত হারবার ব্রিজ তখন সাদা ছাতা নয়, সবুজ লাল কালো পতাকায় ছেয়ে যাচ্ছিল। কেউ হাড়ি পাতিল নিয়ে, কেউ বা ফিলিস্তিনের ছবি আঁকা প্ল্যাকার্ড হাতে, আর সবার কণ্ঠে একই স্লোগান, গাজায় যুদ্ধ বন্ধ করো। অস্ট্রেলিয়ার মার্চ ফর হিউম্যানিটি আয়োজিত এই মিছিলে অংশ নিয়েছিলেন হাজার হাজার মানুষ। লক্ষ্য ফিলিস্তিনিদের মুক্তির দাবি, গাজায় অবরোধ তুলে নেওয়া এবং যুদ্ধবিরতি। উপস্থিত ছিলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাজাঞ্জো, যিনি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে লড়াইয়ে প্রতীক হয়ে উঠেছেন বহু আগেই। নিউ সাউথ ওয়েলস পুলিশ প্রথমে সেতুতে মিছিলের অনুমতি দিতে চায়নি, কিন্তু রাজ্যের সুপ্রিম কোর্ট রায় দেয় মানবতার পক্ষে কণ্ঠ তোলার এই শান্তিপূর্ণ আন্দোলন আটকানো যাবে না। মিছিলকারীদের কণ্ঠে ছিল একটাই আহ্বান, গাজার দিকে ত্রাণ পাঠান, শিশুদের বাঁচান, বোমা নয় খাবার দিন। হাড়িপাতিলের শব্দ যেন রূপ নিয়েছিল একটি প্রতীকী প্রতিবাদে, আমরা ক্ষুধার্ত মানুষের পাশে আছি। এদিন শুধু সিডনি নয়, অস্ট্রেলিয়ার মেলবোর্নেও একই রকম বিশাল মিছিল হয়। মিছিলকে কেন্দ্র করে মোতায়েন করা হয় শত শত নিরাপত্তা কর্মী। তবে সবকিছুই ছিল শান্তিপূর্ণ। তবে প্রতিবাদের ঠিক একই সময়ে জেরুজালেমে গিয়ে উল্টো এক ঘোষণা দেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন গাভির। গাজা পুরোপুরি দখল করে সেখানে ইসরায়েলের সার্বভৌম কর্তৃত্ব প্রতিষ্ঠার কথা জানিয়ে তিনি বলেন, এই অঞ্চল আমাদের। তবু সিডনির আকাশে তখনও বৃষ্টির মধ্যে পতপত করে উঠছিল ফিলিস্তিনের পতাকা, কারণ মানুষ জানে মানবতার জন্য দাঁড়ানো কখনো থামে না, বৃষ্টি এলেও না, নিষেধাজ্ঞা এলেও না।